আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে এখানে দেখেন 800 গ্রাম ওজনের জ্যান্ত একটি তেলাপিয়া মাছ আছে। এই মাছটা আমি এখন কাটবো ছাই ছুরি কাচির ঝামেলা ছাড়াই। দেখেন একটা কাপড়ের টুকরা নিয়েছি। এখন মাছটা উল্টো করে ধরে কাপড় দিয়ে সুন্দর করে আমি খুব সহজেই কাটাগুলা কেটে নিব। ছাই দিয়ে ধরলে কিন্তু হাতের মধ্যে কাটা বিঁধার সম্ভাবনা থাকে, আর কাপড় দিয়ে ধরলে কাটা বিঁধার কোনো সম্ভাবনা নাই। এই যে দেখেন এখন মাছটা উল্টো করে ধরে নিচ থেকে আমি কি সুন্দর করে মাছের কাটাগুলা কেটে নিচ্ছি। আপনারা এইভাবে যদি কাটেন খুব সহজেই মাছের কাটাগুলা কেটে নিতে পারবেন। আর এই যেদিকে নাভির সাইডে কাটাগুলা কিন্তু অনেক মোটা। দেখেন আমি খুব সহজেই এই মোটা কাটাটা কিভাবে কাটি। যেভাবে কাপড় দিয়ে ধরে নিচ থেকে খুব সহজেই আমি মোটা কাটাটা কেটে নিয়েছি। অনেকে মাছের আঁশ পরিষ্কার করার জন্য চামচ ছুরি এগুলো ব্যবহার করে। আমি বটি দিয়েই খুব সহজে মাছের আঁশ পরিষ্কার করে নিব। এই যে দেখেন আমার মাছের আঁশ পরিষ্কার করা শেষ। এখন লেজটা কেটে নিব। এখন দুই সাইডের কানকু কেটে ফেলে দিব। যে আমি কানকাগুলা কেটে নিয়েছি, এখন আমি মাছের ঠোঁট কেটে নিব। আপনারা চাইলে নাও কাটতে পারেন, আমার কাছে মাছের ঠোঁট থাকলে ভালো লাগে না। এখন ফুলকো ভিতরে পেক কাদা থাকে, এই জন্য আমি মাছের ফুলকোগুলো বের করে ফেলে দিব। আপনারা চাইলে নাও ফেলতে পারেন। এই যে দেখেন বটির সাহায্যে আমি খুব সহজে মাছের ফুলকোগুলো বের করে নিয়েছি। এই যে আমার ফুলকো বের করা শেষ হয়ে গেছে। এখন এখানে শক্ত একটা হাড় থাকে, এটা বের করে ভিতর থেকে সব ময়লা বের করে নিব। দেখেন আমার মাছ কাটা শেষ। এখন আমি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। মাছ ধুয়ে পরিষ্কার করে এখন মাছের মধ্যে ছুরি দিয়ে সুন্দর করে আমি দাগ কেটে নিয়েছি। এভাবে কেটে কেটে নিলে মশলা মরিচ হলুদ এগুলো মাছের ভিতরে ঢুকে। আর এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, সরিষার তেল, সামান্য পানি দিয়ে একটা ক্রিমের মতো মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি এই মশলাগুলো মাছের শরীরে ভালো করে মেখে নিব। মাছের শরীরে মশলা মাখানি শেষ। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন মাছটা ফ্রাই করার জন্য আমি চুলাতে কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিছি। এখন আমি মাছটা উল্টে নিব। মাছটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব। আপনারা যারা কোনো সময় তেলাপিয়া মাছ খান না, এভাবে ফ্রাই করে খাবেন। যারা না খান তারাও খাইতে পারবেন। আমার মাছের ফ্রাইটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এদিকে ছেলে বায়না বাদাম ভাজা খাবে, তাই পাতিলার মধ্যে বালু গরম করে বাদামগুলো ভেজে নিচ্ছি। দেখেন আমার বাদাম ভাজাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। বাদামগুলো প্রায় হয়েই গেছে। এখন আমি একটা ছিদ্রযুক্ত পাতিলায় বাদামগুলো ঢেলে নিয়েছি। আর এদিকে ছেলে কম্বলের ভিতরে বসে বসে গরম গরম বাদাম ভাজা খাওয়া শুরু করে দিছে। কারা কারা শীতের দিন গরম গরম বাদাম ভাজা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।